আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা হাঁড়িতে 1.5 মগ পানি দিয়ে দিলাম গরম করতে। পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এতে অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম, দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব। 2 বাটি আমি আতপ চালের গুঁড়ো এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুমির করে নিতে হবে। খামিরটা ভালো করে তৈরি করে নিতে হবে, ঠিক এইভাবে নেড়ে চেড়ে। এই দেখো বন্ধুরা, ঠিক এইরকমভাবে খামির করতে হবে। খামিরটা প্রায় আমার হয়েই এসেছে। এটা আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঠিক এইভাবে খামিরটা করে নিতে হবে। আমি আজকে তোমাদের জন্য একটা দুধ পিঠে রেসিপি নিয়ে এসেছি। এবার খামিরটাকে আমি ভালো করে অল্প পরিমাণ পানি দিয়ে মেখে নেব, যাতে খামিরটা পুরো মিশ্রণটা মিহি হয়ে থাকে। ঠিক এইভাবে আমি আস্তে আস্তে খামিরটা মেখে নেব। শীতে এটা খুবই একটা সুন্দর রেসিপি বন্ধুরা, আর এটা খুবই ভালো লাগে। এই পিঠেটা বাচ্চাদেরও খুবই পছন্দ। তোমরাও সবাই বানিয়ে খেতে পারো, আর এটা খুব বানানো সহজ। আমি এবার একটা একটা করে গোলা কেটে নেব এরমভাবে। আর এই পিঠেটা শীতের সময় খুবই ভালো লাগে খেতে। ঠিক আমি এইভাবে একটু একটু করে হাতে আটা নিয়ে এরমভাবে বানাবো। এই দেখো বন্ধুরা, ঠিক এরমভাবে এটাকে বানাতে হবে হাতে আটা নিয়ে। এই পিঠেটা বন্ধুরা খুবই ঝটপট বানানো যায় আর খুবই সহজ। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে আর সাপোর্ট করবে অবশ্যই, তাতে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। এই দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। সব আমি এইরকমভাবে বানিয়ে নিলাম। এই দেখো পিঠেগুলো, ঠিক এরম সব বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটা একটা ছোট্ট হাঁড়িতে গরম করতে দিয়েছি। দুধটা ঠিক ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এতে অল্প পরিমাণে দারচিনি লবঙ্গ দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুধটা ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিলাম। দুধটা একটু ফুটিয়ে মেরে নিতে হবে। তারপর আমি 2 চামচ খেজুরের গুড় ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে দুধটা গুড়ের সাথে ভালো করে মিশে যায়। ঠিক এইভাবে। এই দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো এর মধ্যে সব দিয়ে দেব। ঠিক এইভাবে পিঠেগুলো দুধের মধ্যে সব আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড সাপোর্ট করবে। কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব,
দিয়ে দুটো এলাচ আমি গড়িয়ে নিয়েছি। নামাবার আগে এলাচ দুটো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এলাচ দিলে কি হয়, খুশবুটা ভালো আসে আর খেতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, পিঠেটা আমার হয়েই গেছে। এবার আমি এটা পরিবেশন করব। এইবার একটা বাটি নিলাম, ওর মধ্যে আমি এই পিঠেটা পরিবেশন করছি ঠিক এইভাবে। এই দেখো বন্ধুরা, আমার দুধ পিঠে রেডি। তোমরাও সবাই বানিয়ে খাবে। শীতের সময় এই পিঠেটা খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে আর সাপোর্ট করবে। আমি এর উপরে কিছু কিশমিশ আর বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, দুধ পিঠে রেডি। ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন।